সকলকে নমস্কার। দেখুন, আমি কবি নই। কবিতা লেখার কবিতা আমার কোনোদিনই আসে না। কিন্তু সম্প্রতি আমাদের এই রাজ্যে যা কিছু সব ঘটে চলেছে, আমার মনে হয়েছে আমাদের সামনে এখন গভীর দুঃসময়। আজকে কর্মচারীদের ডিএ বঞ্চনা থেকে শুরু করে টেট পরীক্ষার্থীদের দীর্ঘদিন ধরে রিক্রুটমেন্ট না হওয়া, পরবর্তীকালে সুপ্রিম কোর্টের আদেশে সমস্ত কর্মরত শিক্ষকদের টেট দেয়া, আরজি করে অভয়ার বিচার না হওয়া, নির্বাচনী সন্ত্রাসের যে মামলাগুলো, সেগুলো আজ পর্যন্ত তাদের যারা ভুক্তভোগী তারা বিচার পায়নি। সারদা কেলেঙ্কারি হোক, চাকরি দুর্নীতি হোক, এক একজন হয়তোবা ধরা পড়ছে আর একটার পর একটা কেসে জামিন পেয়ে যাচ্ছে। আজকে এই সময়টা যদি দুঃসময় না হয়, তাহলে দুঃসময় বলতে আমরা কি বুঝব? তো যাই হোক, এই পরিস্থিতিকে আমি নিজের ভাষায় একটু প্রকাশ করতে চেয়ে দুঃসময়ের গান নামে একটা কবিতা সিরিজ রচনা করে যাচ্ছি। আমি আগেই বলছি, আমি কবি নই, কাজেই কবিতার মধ্যে কাব্যগুণ যদি খুঁজতে যান তাহলে হয়তো হতাশ হতে হবে। নিছকই একজন অক্ষম অকবির নিজের মনোবেদনার কথা এখানে ব্যক্ত করেছি। তো দুঃসময়ের গান 1, দুঃসময়ের গান 2, দুঃসময়ের গান 3 আমার ফেসবুক প্রোফাইলে পাওয়া যাবে। আমি শুধু দুঃসময়ের গান 3 এটার একটা পরিবর্ধিত সংস্করণ আমার ইউটিউব চ্যানেলের জন্যে আমি আপলোড করছি। আপনারা সবাই জানেন যে কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে। জল নিকাশি ব্যবস্থার ব্যর্থতার জন্য সেখানে স্কুল কলেজ বন্ধ করে দিতে হয়েছে। সম্ভবত 11 জনের প্রাণ গেছে তড়িতাহত হয়ে, সম্ভবত। অথচ কলকাতায় বৃষ্টি হলো, সারা পশ্চিমবাংলা জুড়ে স্কুল ছুটি হয়ে গেল। অদ্ভুত বিষয়। কিন্তু কলকাতায় যেটা হয়েছে এটার জন্য দায়ী কে? কলকাতায় যেটা হয়েছে, আমরা মানুষ হিসেবে সেই সব যারা অসহায় দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে তাদের প্রতি সিম্প্যাথি দেখানো, সহমর্মিতা, সহানুভূতি, সমানুভূতি দেখানো প্রয়োজন আছে কি না, সেই চিন্তা ভাবনা করে আমার এই অকবির অকবিতা। আশ্বিন মাসে রাতে একই বৃষ্টি, গর্বের শহরেতে অনাসৃষ্টি। রাস্তায় জমে যায় থই থই জল, নিকাশি ব্যবস্থা কোথা গেল বল। বাড়ির ভেতরেও ঢুকে পড়ে জল, একতলা আজ যেন সাগর অতল। রাস্তায় ছিঁড়ে পড়ে বিদ্যুৎ তার, তাতেই জীবন গেল কত জনাকার। তবু দেখি একজন ফিতে কেটে চলে, হাসি মুখে আলফাল কত কিছু বলে। গঙ্গার জল নাকি বেড়ে গেছে তাই, শহরে পড়েছে ঢুকে নাহি পেয়ে ঠাঁই। তবে কেন নেই বান গঙ্গার তীরে? প্রশ্নটা তোলো সব তাকে ঘিরে ধরে। মানুষের দুর্ভোগে কি বা এসে যায়, হে গদির চিন্তা শুধু আমার মাথায়। ভুলে যাবে লোকে সব, ভুলে যাবে লোকে সব,
2-4 দিনে, তারপর টাকা দিয়ে ভোট নেব কিনে। দুর্যোগে তাই শুধু মনে মনে হাসি, ত্রাণ থেকে ভাইয়েরা কামাবে রাশি রাশি। কমিশন আসবে তো আমাদেরই ঘরে, জমবে গান্ধী চাপ, জমবে গান্ধী ছাপ এত থরে থরে। সব ভুলে চলো তাই উৎসবে মাতি, কুকুরে চেঁচালে সাড়া দেয় নাকি হাতি। কবিতা নয়, ভারতবর্ষের একজন ট্যাক্স পেয়ার নাগরিক এবং পশ্চিমবঙ্গের একজন বৈধ অধিবাসী হিসেবে আমি মনে করি আমার বক্তব্য প্রকাশের অধিকার আমার আছে। সেই অধিকার প্রকাশ আমার এই ভিডিওর মাধ্যমে করলাম। ভালো লাগবে যাদের তাদেরকে ধন্যবাদ, খারাপ লাগবে যাদের তাদেরকেও ধন্যবাদ। নিন্দা, প্রশংসা, সমালোচনা সবই সমভাবে গ্রহণ করব। নমস্কার।